বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র এলাকার মুরব্বিয়ান কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন গ্রামের এবং মহল্লা থেকে আগত আমার মুরব্বিয়ান কেরাম, পর্দার আড়ালে আছেন মা বোনেরা, সকলকে জানাচ্ছি শাহিলি মধ্যপাড়া যুব সমাজের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে শীতের রাত্রিতে যারা এখানে উপস্থিত থেকে আজকের ওয়াজ মাহফিলকে সার্থক করে তুলেছেন, তাদের প্রতি অত্র এলাকার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। আজকের এই আয়োজন সম্পূর্ণ বিকল্প একটা আয়োজন। আপনারা জানেন অত্র মহল্লাবাসী এখানে 16 ডিসেম্বরে বক্স বাজত এবং নাচ গান চলত, তার সম্পূর্ণ উল্টাটা আজকে এখানে আয়োজন করা হয়েছে। আর এটা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজনটা সার্থক করে তুলেছে অত্র এলাকার তরুণ সমাজ। আপনারা জানেন তরুণ সমাজ চাইলে যে কোনো কিছু মুহূর্তের মধ্যে পরিবর্তন করতে পারে। তার বাস্তব উদাহরণ 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 5ই আগস্টের স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকারের পতন। আমরা দেখতে পেরেছি যুব সমাজ তাদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে। চাইলে যে কোনো মহল্লা সমাজ, দেশকে যুব সমাজ পরিবর্তন করতে পারে, তার দৃষ্টান্ত আমাদের এই মহল্লার তরুণ সমাজ। ওরা 16 ডিসেম্বরের এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে পণ্ড করে আমাদের ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। সেটা 17 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমরা আজকে ধন্য এবং আনন্দিত। উনি আমাদের আজকের এই আয়োজনটা উনি নিজেই বিভিন্ন প্রোগ্রামকে ক্যান্সেল করে আজকের এই আয়োজনে উপস্থিত হয়েছেন, আমি ধন্য। আর যুব সমাজদের প্রতি আমি একটা অনুরোধ রাখবো, তোমাদের সঙ্গটা যেন মাদকাসক্ত যারা, তাদের সঙ্গ যেন না হয়। আমরা এই যুব সমাজকে যদি সুন্দর সঠিক পথে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের সমাজ, পরিবার এবং দেশ উন্নয়নের দিকে যাবে। তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাদের সঙ্গটা যেন ভালো হয়। আর মুরব্বিয়ান কেরাম যারা আছেন, আমরা ছোটবেলা থেকে দেখতেছি যারা নামাজ পড়ে তাদের সঙ্গ যারা, বা যারা ভালো কাজ করে তাদের সঙ্গ যারা নেয়, তারা ভালো কিছু শিখে বা তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। আপনারা জানেন একটা চারা গাছ যখন জন্মায়, চারা গাছটাকে যদি ঢেকে দেওয়া হয় তাহলে তার রং কিন্তু অন্যরকম হবে, এবং তাকে যদি খোলাভাবে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হয়, তার যে বৈশিষ্ট্য বা রং বিবর্তন হয়ে যায়। এই জন্য আমরা সব সময় সঙ্গটা যেন আমাদের ভালো হয়। আমরা মুসলিম, আমাদের কথা, আচরণ, কাজকর্ম যেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অনুযায়ী হয়। এবং মুসলিম আমরা, মুসলমানদের দায়িত্ব যে কোরআন সুন্নাহের মোতাবেক আমরা যেন পরিচালিত করতে পারি। আমরা আজকের প্রধান বক্তা, বিশেষ আকর্ষণ, তার মাধ্যমে আমাদের এই মহল্লায় যে আয়োজন হয়েছে, ওনার মাধ্যমে আমরা দোয়া পরিচালনা করব। এবং আপনি দোয়া করে যাবেন প্রতি বছর যেন আমাদের এই ডিসেম্বর মাসে, 16 ডিসেম্বরের পরে হয়তো বা 20, 22, 25-এর মধ্যেই যেন আমাদের এই মাহফিলটা অনুষ্ঠিত হয়। আর এই মাহফিলের জন্য আমি জানি আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, চাল দিয়েছেন, বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে
আপনারা এই অনুষ্ঠানটাকে সার্থক করে তুলেছেন। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি আরো কৃতজ্ঞ হব যদি প্রতি বছর আপনারা এই আয়োজনটা ধরে রাখেন। রাজি আছেন কিনা? আপনারা একটু হাত নাড়িয়ে সাড়া দেন। আমরা প্রতি বছর এই ডিসেম্বর মাসের 16 ডিসেম্বরের এক সপ্তাহের মধ্যে যেন আমরা এই আয়োজনটা করতে পারি, সেই জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন। সেটা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, টাকা পয়সা বা চাল দিয়েই হোক, যেভাবেই হোক। আমরা এই মাহফিলটা আয়োজন করতে আমরা একজন ব্যক্তির কাছ থেকে অনুদান নিলেই কিন্তু আমরা এই আয়োজনটা করতে পারতাম, কিন্তু এখানে আপনারা জানেন কোনো অতিথি করা হয় নাই। আপনাদের শ্রম, বিবেক, বুদ্ধি, টাকা পয়সা দিয়ে, আপনাদের সামান্য অনুদান দিয়ে আজকের এই আয়োজন। আমরা চাই প্রতি বছরই এভাবেই যেন আমাদের আয়োজনটা হয়ে যায়। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আর কথা দীর্ঘায়িত করব না। সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের